এখন আমি 12 নম্বরে যে একে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 2.6 ভাগ 4। তাহলে আমি 4 দিয়ে ভাগ করব হচ্ছে 2.6কে। তাহলে প্রথমে দশমিক বিন্দুর আগে আছে আমার 2। তাহলে ছোট সংখ্যা ভাজ্যটা হচ্ছে এখানে ভাজক 4 আছে আর ভাজ্যের এখানে আছে 2। তাহলে ছোট যেহেতু তার 0 দিয়ে আমি 4কে গুণ করে এখানে 0 নেব। এবারে আমি বিয়োগ করব 2 থাকে। আর এখন ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। এবার পরবর্তীতে আছে আমার 6। তাহলে 6 কেটে নিয়ে আসব। তাহলে 4 6 24। এবারে বিয়োগ করব। বিয়োগ করে এখানে থাকে 4 আছে, কত হলে 6 হবে? 2 হলে। আর 2 এ 2 মিলে যায় বা 0 বসানো। এবার দশমিক বিন্দু যেহেতু এখানে আছে সেহেতু আমি একটা এখানে 0 নিতে পারবো। তাহলে 4 5 20। ভাগটি মিলে গেছে, এখানে 0। উত্তর 0.65। এবার আমি 2 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি সমাধান করব। এখানে আছে 3.2 ভাগ 5। তাহলে আমি 5 দিয়ে ভাগ করব হচ্ছে 3.2কে। তাহলে এখানে ভাজ্য আছে 3.2 আর ভাজক আছে হচ্ছে 5। প্রথমে দশমিক বিন্দুর আগে আছে 3 আর এখানে আছে 5, তাহলে যায় না। 0 দিয়ে 5কে গুণ করে আমি একটা 0 নেব। এবারে বিয়োগ করব, বিয়োগ করে হয় 3। এবারে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু বসাবো। এবার পরবর্তীতে 2 আছে, আমি 2 কেটে নিয়ে আসবো। এবার 5 6 30। এবার বিয়োগ করব, বিয়োগ করে থাকে 2। এবার যেহেতু দশমিক বিন্দু আমাদের আছে এখানে একটা ডান সাইডে 0 নেব। 0 নিয়ে 4 5 20 বিয়োগ করে হয় 0। তাহলে উত্তর হচ্ছে 0.64। এবার আমি 3 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 0.4 ভাগ 8। তাহলে আমি 8 দিয়ে ভাগ করব 0.4কে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে 0 আর এখানে আছে ভাজক আছে 8। তাহলে 8কে আমি 0 দিয়ে গুণ করে এখানে একটি 0 নেব। এবারে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলের ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। এবারে পরবর্তীতে 4 আছে, 4 কেটে নিয়ে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাজ্যের এখানে 4 আর ভাজক আছে 8, যায় না। তাহলে এবারও 0 দিয়ে 8কে গুণ করে আমি 0 দেব। এবারে বিয়োগ করব 4। এবার যেহেতু দশমিক বিন্দু আছে তাহলে আমি ডান সাইডে একটা 0 নেব। তাহলে 5 8 40 বিয়োগ করে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.05।